আমাদের প্রিয় ভাইজান নওশাদ সিদ্দিকীর যে বিধানসভা, সেই বিধানসভা কেন্দ্রের যে 13টি অঞ্চল আছে, সেই 13টি অঞ্চলকে ঐক্যবদ্ধ করে আমরা প্রত্যেক বছরই এই রক্তার্পণ উৎসব, এটাকে আমি উৎসব বলি, উৎসবের মেজাজে আমরা এটা পালন করি। সবাই যেভাবে এই রক্তার্পণ উৎসবে রক্ত দান করেন, সেটা এতটাই উৎফুল্ল বোধ করে, এতটাই আন্তরিকতা, এতটা ভালোবাসার সঙ্গে এই রক্তার্পণ শিবিরে তারা আসে, এটা সত্যি দেখার মতো। এবং এটা একটা অভিনব প্রয়াস নওশাদ সিদ্দিকী ভাঙড়কে দিয়ে শুরু করেছেন, গোটা পশ্চিমবঙ্গে নজির তৈরি করেছেন এবং রক্তদান উৎসবে রক্তদাতার সংখ্যায় রেকর্ড তৈরি করেছেন গোটা পশ্চিমবঙ্গে। আমাদের প্রত্যেক বছরই হয়, এক বছর হয় অঞ্চলে ঘুরে ঘুরে প্রত্যেকটা অঞ্চলে স্থানীয়ভাবে, আর এক বছর হয় তার পরের বছরই হয় সবাইকে ঐক্যবদ্ধ করে একটা জায়গায়। আমরা গত বছরে সোনপুর সবজি বাজারে করেছিলাম, একসঙ্গে প্রায় 3400 ডোনার রক্ত দিয়েছিল। এবছরে আমরা আবার সব অঞ্চলে অঞ্চলে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা অঞ্চল তার নিজের উদ্যোগে এই রক্তদান উৎসব তারা পালন করছেন। আবার আগামী বছরে এটা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে একটা মেগা রক্তদান শিবিরের মধ্য দিয়ে সব অঞ্চল ঐক্যবদ্ধ এক জায়গায় হয়ে পড়বে। এটা আমাদের একটা ট্রেডিশন। রক্তদান এর মধ্য দিয়ে ভাঙড়বাসী যে নজির তৈরি করছে, সেটা আজকে পশ্চিমবঙ্গে দেখার মতো, মানুষের কাছে নোটিশ করার মতো। গোটা পশ্চিমবঙ্গের রক্তের ডিমান্ড অনেক ক্ষেত্রেই পূরণ করছে আজকে ভাঙড়ের মানুষ। ভাঙড়ের মানুষের নামের যে কলঙ্ক, যে বদনাম এতদিন ধরে রাজনৈতিক নেতৃত্বরা তৈরি করেছে, অনেকাংশে সেটা প্রশমিত হওয়ার একটা জায়গা তৈরি হয়েছে নওশাদ ভাইয়ের হাত ধরে। তারই অংশ হিসেবে আগামীকালকে এই শেরপুর গ্রামে, শেরপুর এই প্রাইমারি স্কুলের সামনে প্রাণগঞ্জ অঞ্চলের যে মহতী রক্ত অর্পণ উৎসব হতে চলেছে, এখনই যা সাড়া আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের কাছে যা খবর আছে, আশেপাশের গ্রামগুলো থেকে যেভাবে মানুষ রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাতে করে আমাদের এখানে যে কোটা ঠিক করা আছে, আমার তো মনে হচ্ছে ছাপিয়ে যাবে। কালকে হয়তো ডোনার 1000-এর উপরেও হয়ে যেতে পারে, রেকর্ড করে দিতে পারে, আমরা আশা করছি। এবং এই উৎসবকে আগামী দিনে কন্টিনিউ করার জন্য আমাদের বিধায়ক যে উদ্যোগ নিয়েছেন, সাধারণ মানুষ, ভাঙড়ের মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তার পাশে আছে এবং এই জিনিস সুন্দরভাবে পালিত হবে। একদিকে ভাঙড়ের শাসক দল বারবার মিটিং মিছিল করছে একাধিকবার, অন্যদিকে আসলে পক্ষ থেকে আপনারা মিটিং মিছিল না করে বারবার রক্তদান করছে। কোথাও বারবার নয়, বছরে আমরা একবার করে করি, আর মিটিং মিছিল আমরাও করি। তা আমাদের মিটিং মিছিল ছোট হোক বড় হোক যাই হোক, আমাদের চেয়ার দিয়ে ভরাতে হয় না, আমাদের সাধারণ মানুষ এসে ভরিয়ে দেয়। আর ওরা মাঠের চেয়ার বিছিয়ে দিয়ে মাঠটাকে ভরাতে চায়, সেই চেয়ার বেশি অর্ধেক ফাঁকা থাকে। সেটা ওদের মিডিয়া, ওদের তোলা ছবিতে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আমরা সেসব দেখে বলছি, আমরা ওখানে ছবি তুলতে যাইনি। সুতরাং তৃণমূল আজকে মানুষের কাছে প্রত্যাখ্যিত, সাধারণ মানুষের ভালোবাসা থেকে তারা আজকে সম্পূর্ণভাবে বঞ্চিত, সাধারণ মানুষের প্রত্যাখ্যানের জায়গায় তারা পৌঁছে গেছে। তার অন্যতম কারণ হলো ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল। আপনারা দেখতে পাচ্ছেন, সরকার অলরেডি, রাজ্য সরকার ঘোষণা করেছেন এবং বিএলআরও ডিএমদেরকে অর্ডার দিয়ে দিয়েছেন, ভিডিওদেরকে, যে উমিদ পোর্টাল সেন্ট্রাল গভর্নমেন্টের, সেই উমিদ পোর্টালে আমাদের রাজ্যের যত ওয়াকফ সম্পত্তি আছে আপলোড করতে হবে। অর্থাৎ বকলমে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটাকে সেন্ট্রাল গভর্নমেন্টের যে জনবিরোধী নীতি এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে তারা চাপিয়েছে, সেটাকে বকলমে গ্রহণ করলো। তিনি ঘোষণা করেছিলেন যে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষজন যারা আছে তাদের চিন্তা করার কোনো কারণ নেই, এই আইন আমি এখানে লাগু হতে দেব না, সুতরাং পশ্চিমবঙ্গে কোনো আন্দোলন করার প্রয়োজন নেই। আমরা আজকে দেখতে পাচ্ছি তার মুখ এবং মুখোশ দুটো খুলে গেছে এবং প্রকৃতপক্ষে তিনি যে কেন্দ্র সরকারের জনবিরোধী নীতিকে সমর্থন করছেন, তার প্রমাণ তার এই ঘোষণার মধ্য দিয়ে। সুতরাং এই দলকে মানুষ আর বিশ্বাস করতে পারছে না, যার কারণে
ওনাদের দলের নেতা মন্ত্রীরা যে প্রোগ্রামই নিক সেই প্রোগ্রামে কিন্তু মানুষ আর যেতে চাইছে না। যা যাচ্ছে জোর জবরদস্তি করে নিয়ে যাচ্ছে, টাকা পয়সা দিয়ে, গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যাচ্ছে লোক দেখানোর জন্য। কিন্তু মানুষের মোহভঙ্গ হয়েছে, মানুষের বিশ্বাস সম্পূর্ণরূপে উঠে গেছে তাদের কার্যকলাপের কারণে।